নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না করব মুরগির মাংস। মহারাষ্ট্রে এখানে দেশি মুরগি পাওয়া যায় না, ফার্মের মুরগি খেতে হয়। তবে এই মুরগিগুলো একদম দেশি মুরগির মতোই খেতে ভালো লাগে। দেশি মুরগির মাংসটা একটু শক্ত থাকে, এই ফার্মের মুরগির মাংসটা একটু নরম হয়, তবে খেতে একদম দেশি মুরগির মতোই লাগে। রসুনের খোসাটা পাতলা হওয়ার কারণে রসুনের কোয়া ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। তার জন্য একটা বাটিতে এই যে কিছুটা পরিমাণে জল নিয়েছি, এর ভিতরে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। যে রসুনের খোসাগুলো মোটা থাকে, শুকনো অবস্থায় ছাড়ানো যায়, সেগুলোকে আমি শুকনো অবস্থায় ছাড়িয়ে নিই, আর পাতলাগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দিই। ভিজিয়ে রাখা রসুনের কোয়া এভাবে চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। এভাবে রসুনগুলোকে ভিজিয়ে রসুনের খোসা ছাড়ালে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তার সাথে সময়টাও বেঁচে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, ভেজানো রসুনের কোয়াটাকে মাঝখানে এভাবে চাকু দিয়ে কেটে যে কোনো এক পাশ থেকে রসুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। শুকনো অবস্থায় রসুনের এই সামনের অংশটা অনেক বেশি শক্ত থাকে, যখন আমরা নখ দিয়ে এই খোসাটা ছাড়াতে যাই তখন নখে প্রচুর ব্যথা হয়, অনেক সময় নখের সাইডে চামড়াটা ফেটে যায়। সহজে রসুনের খোসা ছাড়াতে চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারেন, এতে করে সহজে রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাবে। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসের ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাংসটা রান্না করার জন্য আমি এখানে সব রকমের বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে ধনিয়া বাটা, জিরা ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। মশলাগুলো প্রথমে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর উপরে সরিষার তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। শহরে থাকি আর যাই করি, মাংসটা রান্না করার সময় একদম গ্রাম বাংলার মতোই রান্না করা হয়। আমার মাকে দেখেছি মশলা সরিষার তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে তারপর রান্না করে। গ্রাম বাংলায় কাঠের চুলায় মাংস রান্না করা হয়, আর কাঠের চুলায় মাংস রান্না করলে তার স্বাদই অন্যরকম হয়। মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার সাথে আলু, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে বেশি তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। বেশি তেলে আলুটা ভেজে নিলে মাংসের ভিতরে দিলে সেই আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে, ভাজা ভাজা একটা ফ্লেভার আসে। আলু ভাজার সময় আলুতে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলে আলুর কালারটা দারুণ আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দেবো। কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, এর ভিতরে বাটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়া বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে মাংসটা দিয়ে দেব। মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এভাবে একদম গ্রাম বাংলার মতো মাংস রান্না কে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মাংসের ভিতরে জল দিয়ে দেবো। আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এবার মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংস রান্নার সময় এভাবে গরম জলটা আগে থেকে আমি করে রাখি, আর এইভাবে গরম জলটা রান্নার সময় ব্যবহার করলে ঝোলের তাড়াতাড়ি জাল চলে আসে। ঠান্ডা জল ব্যবহার করলে ঝোলে জাল উঠতে অনেক বেশি সময় লাগে। যে কোনো রান্নার ক্ষেত্রে এই গরম জল ব্যবহার করলে ঝোলে তাড়াতাড়ি জাল চলে আসে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ঝোলটা যখন একদম টকবগিয়ে ফুটে উঠেছে, এর ভিতরে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, এবার এখানে গরম মশলা মিশিয়ে নেব। গরম মশলা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর গরম মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এতে করে গরম মশলা দারুণ একটা ফ্লেভার আসে। এভাবে মাংস রান্না করে ভাত, রুটি, পরোটার সাথে তো খেতে ভালোই লাগে, সব থেকে বেশি ভালো লাগে চিতই পিঠার সাথে খেতে।